হ্যালো বন্ধুরা, এই সপ্তাহের একটি কর্মসংস্থান পেপারের মধ্যে আমরা চলে এসেছি। এই পেপারটির মধ্যে আমরা দেখব কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে আর এই মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে, এই সকল সমস্ত রকম থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। সবার প্রথমে বলে রাখি, এই যে হেডিংসগুলি রয়েছে এই সকল চাকরির বিজ্ঞপ্তি কিন্তু এখনও পর্যন্ত চলছে, মানে এই মাসে চলছে। তো সেক্ষেত্রে এই হেডিংসগুলি আমি দিয়েছি। এরপরে দেখব এই যে সপ্তাহের কর্মসংস্থান পেপার রয়েছে, এখানে দেখুন 22শে জুন, মানে কালকের একটি কর্মসংস্থান পেপার কালকে প্রকাশিত হবে 22শে জুন 2024 তারিখে। তো কালকে আপনারা কর্মসংস্থান পেপারের মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি দেখতে পাবেন, এই সকল সমস্ত রকম কিন্তু আজকের একটি ভিডিওর মাধ্যমে কভার করব। তো সবার প্রথমে আমি আপনাদের বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন, আর যারা এখনও পর্যন্ত আবেদন করেনি যে সকল চাকরির বিজ্ঞপ্তি দেখিয়ে দিচ্ছি আপনারা সঙ্গে সঙ্গে আবেদন করে নেবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। এই যে কর্মসংস্থান পেপার সেটা যদি ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখান থেকে আমি নোটিশগুলি প্রোভাইড করে দেবো, বা এই যে পেপার এই পেপারটি কিন্তু সেখানে দিয়ে রাখবো। তো চলো সবার প্রথমে দেখে নেওয়া যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 50টি পঞ্চায়েতের টোটাল কর্মী নিয়োগের একটি নতুন চাকরির যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে, যেটা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন করা যাবে। আবেদন চলবে 25/6/2024, মানে এই মাসের আর কয়েকটি দিন বাকি রয়েছে। যদি আপনারা কেউ গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবেদন করতে চান সেক্ষেত্রে আর বেশি দেরি নয়, এই আবেদনটি কিন্তু খুব শীঘ্রই করে নেবেন। এখানে আপনারা যে 50টি দেখতে পাচ্ছেন 50টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, এই সকল গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর অনেকে কিন্তু আপনাদের ব্লক, আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন এর আগের ভিডিওতে। তো সেক্ষেত্রে আমি দেখছি আপনাদের জেলায় আপনাদের গ্রাম পঞ্চায়েতে যদি কোনো রকম চাকরির বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে সঙ্গে সঙ্গে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। তো দেখুন, আমি আপনাদের বলেছিলাম যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে চাকরির বিজ্ঞপ্তি সেটি কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে, যেটা কিন্তু গ্রাম উন্নয়ন দপ্তরে আপনারা এই কাজটি পেয়ে যাবেন, ঠিক আছে। আর এই যে আবেদন এটি এখনও পর্যন্ত যারা করেনি আমি আপনাদের বলবো আবেদনটি অবশ্যই আপনারা কিন্তু করে নেবেন, আর কিন্তু হাতে বেশি সময় নেই। তো দেখতে পাচ্ছেন 25/6/2024 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে, কোনো রকম অনলাইন প্রসেস কিন্তু এখানে নেই। পরবর্তীতে আরেকটি পোস্টে চলে আসবে, যেটা কিন্তু মাধ্যমিক পাশে পৌরসভায় কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। মেল সঙ্গে ফিমেল সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। জাস্ট এখানে আপনাদের 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে, 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে, তাহলে যে কেউ এখানে কিন্তু আবেদন করে নিতে পারছেন। তো এখানে আমি আপনাদের বলে রাখছি, এখানে যে এই যে মাধ্যমিক পাশে পৌরসভায় কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মানে ইন্টারভিউর ভিত্তিতে আপনাদের যে পুরো সিলেকশন প্রসেস রয়েছে, কোনো রকম লিখিত রিটেন টেস্ট কিন্তু এখানে নেই। তো লিখিত যেহেতু এক্সাম নেই, ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগটি করতে চলেছে। কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই কাজটি পেয়ে যাবেন, যেটা কিন্তু মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে আপনাদের আরেকটি কোয়ালিফিকেশন লাগবে, সেটা হচ্ছে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে আপনাদের সবার প্রথমে মাধ্যমিক পাস, ঠিক আছে। এর সঙ্গে নর্মালি একটি 6 মান্থের কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন পড়বে, তাহলে আপনারা ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে যেতে পারবেন। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে যে কেউ এখানে আপনারা যেতে পারেন ইন্টারভিউ দেওয়ার জন্য। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু পৌরসভায় নিয়োগটি করতে চলেছে, মাধ্যমিক এবং কি 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন পড়বে। এই দুটো কোয়ালিফিকেশনের মাধ্যমে আপনারা যে পৌরসভায় সেই পৌরসভায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার আপনারা যদি আপনাদের এলাকার মধ্যে কোনো পৌরসভায় চাকরি করতে চান, আপনাদের পৌরসভার নাম এই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। পৌরসভার যে চাকরি বিজ্ঞপ্তি, গ্রাম পঞ্চায়েতের চাকরি বিজ্ঞপ্তি এইভাবে করে কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হতেই থাকবে। সেক্ষেত্রে আপনারা আপনাদের পৌরসভা অথবা গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমার সুবিধা হবে। আপনাদের জেলায় যখনই কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি কিন্তু সেটা ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো, বা আমারও সার্চ করতে সুবিধা হবে যে আপনাদের জেলায় কোনো রকম চাকরির বিজ্ঞপ্তি এসেছে কিনা। ক্লিয়ার? তো এ দুটো চাকরির বিজ্ঞপ্তি দেখিয়ে দিলাম, একটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত, একটি হচ্ছে পৌরসভা। এ দুটো যে চাকরির বিজ্ঞপ্তি সেটি কিন্তু চলছে। পরবর্তীতে চলে আসবো ব্লক অফিস। আপনাদের এলাকায় যে বিডিও অফিসগুলি রয়েছে সেই সকল বিডিও অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু কোন পোস্ট রয়েছে, এটা কিন্তু সুপারভাইজার পোস্ট রয়েছে। ব্লক অফিসে সুপারভাইজার পোস্ট, এটা আপনারা কোন সেকশনে পাবেন, এটা হচ্ছে মিড ডে মিল সেকশনে আপনারা পাবেন। মিড ডে মিল যে দপ্তর রয়েছে বিডিও অফিসে, সেই বিডিও অফিসে আপনারা এই কাজটি পেয়ে যাচ্ছেন। আর মিড ডে মিল সেকশনে আপনারা এই কাজটি পাবেন, ঠিক আছে। আর মিড ডে মিল সরবরাহ দপ্তরে যদি এই কাজটি কেউ নিতে চান, আর কিন্তু হাতে সময় নেই, আর কয়েকদিনের মধ্যে লাস্ট ডেট, মানে এই মাসে কিন্তু লাস্ট ডেট রয়েছে এই সুপারভাইজার পোস্টের জন্য। এখানেও কিন্তু ইন্টারভিউর ভিত্তিতে যে নিয়োগ সেই নিয়োগটি করতে চলেছে, এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না, কথাটি মাথায় রাখবেন। তো বেশিরভাগই কিন্তু আপাতত ইন্টারভিউর ভিত্তিতে যে নিয়োগ সেই নিয়োগটি করতে চলেছে। গ্রাম পঞ্চায়েতে এই যে পঞ্চায়েতে যে এই কর্মী নিয়োগ করতে চলেছে সেটাও কিন্তু এখানে ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো পরপর 3টে চাকরির বিজ্ঞপ্তি কিন্তু
কিন্তু ইন্টারভিউর ভিত্তিতে কমপ্লিট করা হবে। এরপর আমরা চলে আসবো জেলা কোড। আপনাদের এলাকায় যে জেলা কোডগুলি রয়েছে সেই সকল কোড পর এখানে কিন্তু 3টে নোটিশ প্রকাশিত হয়েছে 3টে জেলায়, আর সেই 3টে জেলার নোটিশ কিন্তু আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি। জেলা কোর্টে যে নর্মালি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা কিন্তু 8, এর সঙ্গে মাধ্যমিক পাস, এর সঙ্গে এইচএস পাস। তো এইচএস পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় প্রচুর চাকরি বিজ্ঞপ্তি রয়েছে জেলা কোর্টগুলিতে। আপনারা এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো বাসিন্দা হয়ে থাকলে আবেদনটি করা যাবে। আর এই জেলা কোর্টে বিভিন্ন রকম পোস্ট রয়েছে, যেমন ধরুন গ্রুপ ডি পোস্ট রয়েছে, এর সঙ্গে নাইট গার্ড রয়েছে, ফ্রেশার রয়েছে, মালি রয়েছে, ক্লার্ক রয়েছে, স্টেনোগ্রাফার রয়েছে, বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন জেলা কোর্টগুলিতে। সেক্ষেত্রে নর্মালি আপনার যদি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, নর্মালি কিন্তু 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট থাকলে আপনারা অনেকটা অগ্রাধিকার পেয়ে যাবেন। যেমন ধরুন 8 পাসে কিন্তু 6 মান্থের কম্পিউটার সার্টিফিকেট লাগে না। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে যে কোনো পোস্টে আবেদন করবেন এই জেলা কোর্টগুলিতে, প্রত্যেকটির জন্য কিন্তু 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন পড়বে। আর এখানে ইন্টারভিউ ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় না, ঠিক আছে। এখানে কিন্তু 3টি ধাপে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। 1 নম্বর হচ্ছে রিটেন টেস্ট, যেটা 80 মার্কের। পরবর্তীতে আরেকটি রিটেন টেস্ট এখানে নেওয়া হবে, যেটা প্রিলিমিনারি রিটেন টেস্ট, ঠিক আছে। এখানে কিন্তু আপনাদের 100 মার্কের রিটেন টেস্ট নেওয়া হয়ে থাকে। এর পরবর্তীতে আপনাদের যেটা 3 নম্বরে রয়েছে আপনাদের ইন্টারভিউ, যেটা কিন্তু 20 মার্কে না হয়ে থাকে। তো এইভাবে করে পুরো প্রসেস রয়েছে। অলরেডি আমি এই সকল নিয়ে লং ভিডিও করে দিয়েছি, আপনারা যদি চান সেই সকল লং ভিডিও দেখে নিতে পারেন চ্যানেলে ভিজিট করে, অথবা আমি কিন্তু এখানে শর্ট ফর্মে আপনাদের জাস্ট বুঝিয়েও দিলাম, ঠিক আছে। তো চলো এবার আমরা দেখব কর্মসংস্থান পেপারের মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে। এটি কিন্তু কালকের একটি কর্মসংস্থান পেপার, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে 21 তারিখ, কালকে 22 তারিখ, 22শে জুন 2024। এই 22শে জুন 2024 তারিখে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে চলো এক নজরে দেখে নেওয়া যাক। সবার প্রথমে আপনারা দেখতে পারবেন যারা রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করতে চান, 1104খানা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগ করতে চলেছে। মাধ্যমিক ও আইটিআই পাস শিক্ষাগত যোগ্যতা, এখানে বিভিন্ন ধরনের আইটিআই ট্রেড নিয়ে যদি আপনারা পাস করে থাকেন, সঙ্গে কমপক্ষে ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা করে থাকেন, তাহলে কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ে অ্যাডমিশন আপনারা নিতে পারেন। এই অ্যাডমিশন যে রয়েছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যেটা রয়েছে, আপনারা যদি এখানে আবেদন করছেন সেক্ষেত্রে সিলেক্টেড হয়ে যাচ্ছেন। এই যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করিয়ে কিন্তু আপনাদের পরবর্তী সার্টিফিকেট প্রদান করা হবে। রেলওয়ে ডিপার্টমেন্টে যে কোনো কাজের জন্য আপনারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটি কিন্তু করিয়ে নিতে পারেন। এরপরে কোস্ট গার্ড 320টি নাবিক নিয়োগ করতে চলেছে। এই 300টি নাবিকের জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক ও ডিপ্লোমা ছেলে মেয়েদের জন্য যে নিয়োগ, সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা দেখতে পারবেন যে 18 থেকে, ঠিক আছে, 18 থেকে আপনাদের যে কেউ এখানে আবেদন করতে পারবেন। আর এসসি এসটি হয়ে থাকলে 5 বছর, ওবিসিরা কিন্তু বয়সের যে ছাড় সেই ছাড়টি এখানে পাবেন। 18 থেকে 22 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে যদি কেউ আপনারা কোস্ট গার্ডের নেভিক পোস্টে আবেদন করতে চান, ঠিক আছে। এই নাবিক পোস্টে আবেদন করতে হলে 18 থেকে 22-এর মধ্যে আপনাদের বয়স হতে হবে। 1/3/2003 থেকে 28/2/2007-এর মধ্যে আপনাদের বয়স হতে হবে। বেসিক পে যেটা থাকছে সেটা কিন্তু 21,760 টাকা। শারীরিক যেটা মাপযোগ, সেটা লম্বায় আপনাদের থাকতে হচ্ছে 157, এর সঙ্গে নেপালি আসামি হয়ে থাকলে আপনাদের 152 সেন্টিমিটার এখানে কিন্তু উচ্চতা লাগবে। তো এইভাবে করে বাকি রয়েছে। আপনারা অবশ্যই কোস্ট গার্ডে যদি কেউ উচ্চ মাধ্যমিক পাশে সায়েন্স স্ট্রিম নিয়ে পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদনটি করতে পারেন। এরপরে পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে 366খানা রিসেপশনিস্ট, এর সঙ্গে স্টেনো ও নার্স নিয়োগ করতে চলেছে। এর যে বিজ্ঞপ্তি নাম্বার সেটা কিন্তু অলরেডি এখানে দেওয়া রয়েছে। টোটাল যে শূন্যপদ 366খানা এখানে শূন্যপদ আপনারা দেখতে পারবেন। আর এখানে যদি কেউ আবেদন করতে চান, ঠিক আছে, এটা কিন্তু সঞ্জয় গান্ধী পোস্টে গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে আপনারা যে কাজ, সেই কাজটি কিন্তু এখানে পাবেন। এখানে অন স্ক্রিনে কিন্তু সেটাই বলা রয়েছে। এরপর দেখুন সেবিতে ইতিমধ্যে 97 অফিসার কিন্তু ইতিমধ্যে রয়েছে। কটক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে 211 অ্যাসিস্ট্যান্ট, এর সঙ্গে ট্রেনিং নিয়োগ করতে চলেছে। তো এই কয়েকটি চাকরির বিজ্ঞপ্তি আপাতত কিন্তু প্রকাশিত হয়েছে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা কারখানায় ইতিমধ্যে 140খানা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, সমস্ত রকম শুধুমাত্র ট্রেনিং, কারণ কি সামনে কিন্তু ইলেকশন, আর ইলেকশন পেরিয়ে গেলে পরবর্তীতে আপনারা চাকরির বিজ্ঞপ্তিগুলি ধীরে ধীরে দেখতে পারবেন। তো
তো এই সপ্তাহের পেপারটির মধ্যে তেমন কোনো চাকরি বিজ্ঞপ্তি নেই, তবে আমি আপনাদের দেখিয়ে দিলাম হেডিংস করে সবার প্রথমে কর্মসংস্থান পেপারের মধ্যে সেই সকল চাকরি বিজ্ঞপ্তি কিন্তু চলছে। যদি আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নিতে পারেন। এর সঙ্গে জল জীবন মিশন যে প্রকল্পটি রয়েছে, জল জীবন মিশন প্রকল্পে কিন্তু এখনও পর্যন্ত আবেদন চলছে। যারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি, অনেকে বলছেন আমি আবেদন করেছি পরবর্তীতে তার কোনো কিছু দেখাচ্ছে না। দেখুন, যদি আপনারা ঠিকঠাকভাবে আবেদনটি করছেন জল জীবন মিশন প্রকল্পে, কারণ কি আমি কালকেও আবেদন করেছি, জল জীবন মিশন প্রকল্পে যারা যারা আবেদন করেছেন তাদের কিন্তু বলে দেওয়া হয়েছে যখনই আপনারা ঠিকঠাকভাবে সাবমিট করছেন পরবর্তীতে দেখাচ্ছে ইওর সাবমিট ইজ কমপ্লিটেড, মানে আইডি দিচ্ছে না, ঠিক আছে, কিন্তু আপনাদের সেখানে দেখাচ্ছে যখনই আপনারা সঠিকভাবে অ্যাপ্লিকেশনটা করবেন সেখানে কিন্তু দেখাচ্ছে ইওর অ্যাপ্লিকেশন আইডি ইজ কমপ্লিটেড। আমি আপনাদের জন্য কালকে ছবি তুলতে পারলাম না, পরবর্তী ভিডিওতে আমি যদি কারো অ্যাপ্লাই করে থাকে অবশ্যই আমি আপনাদের কিন্তু সেই ছবিটি প্রোভাইড করে দেবো, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আবেদন করার পর লাস্ট যে প্রসেস যখনই আপনারা সাবমিট করছেন তারপরে কোন লেখাটি সেখানে আসছে। ঠিক আছে, সেখানে আমি অলরেডি কালকে দেখেছি ইওর অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিটেড, ঠিক আছে, এইভাবে করে এসেছিল। তো সেখানে আপনাদের ছবি, বায়োডাটা, যে সকল বায়োডাটা ডকুমেন্টস ওয়ার্ড ফাইলে দিতে বলা আছে সেই সকল ওয়ার্ড ফাইলে দিতে হবে, ছবি জেপিজি ফরম্যাটে দিতে হবে, আপনার আধার কার্ড আপনারা জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে দিতে পারেন। এভাবে করে দিয়ে সঠিকভাবে ফিল আপ করবেন, তাহলে অবশ্যই আপনার সেই ফর্মটি কমপ্লিটেড হয়ে যাবে। তো দেখুন, ইতিমধ্যে কর্মসংস্থান পেপারের মধ্যে এই সকল চাকরির বিজ্ঞপ্তি এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সকল চাকরির বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত চলছে, যেখানে শূন্য পদ দেখতে পাচ্ছেন 400, 900, 220, 15খানা, 141খানা, 162খানা, এভাবে করে চাকরির বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েছে। এই সকল চাকরির বিজ্ঞপ্তি যদি কেউ আবেদন করতে চান আবেদন করতে পারেন। আপাতত সেরকম কোনো রকম চাকরির বিজ্ঞপ্তি নেই, আমি আগেই বলে দিচ্ছি। এর সঙ্গে দেখুন সেন্ট্রাল ব্যাংক, এখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ব্যাংক অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগ চলছে। গ্র্যাজুয়েট পাস শিক্ষাগত যোগ্যতায় 3000 শূন্যপদ রয়েছে। এখানে খুব ভালো একটি শূন্যপদ দেখতে পারবেন। 17/6/24 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল, যেটা কিন্তু ইতিমধ্যে পার হয়ে গেছে। তো এখানে আপনারা বেছে বেছে এইভাবে করে আবেদনগুলি করে নেবেন। এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।